গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। একটা কথা আছে না, যে রাধে সে চুলও বাঁধে। আসলে কি বলো তো, মেয়েরা মানে এমন কোনো মেয়ে নেই যে মেয়েরা কিন্তু সব পারে। সত্যি কথা বলো, মেয়েরা সংসার করে সংসার তো সামলায়, তারপরে বাচ্চা কাচ্চা শ্বশুর শাশুড়ি সবার মন জুগিয়ে সংসারে কাজ করে তারপর আবার নিজের কাজ করা, সেটা প্রত্যেকটা মেয়েরাই করে। আমিও করি। তো চলো, এখানে দেখো সকাল সকাল কাপড়ও ধুয়ে দিয়েছি। অনেকগুলোই কাপড় রোজ কিন্তু থাকে, যেহেতু ছেলে আছে, হাজব্যান্ড আছে, সবার জামা কাপড়, শ্বশুর শাশুড়ি সবাই আছে। তো জামা কাপড় কিন্তু প্রতিদিনই অনেকটা কাপড় করেই ধোয়া হয়, তো ধুয়ে দিয়েছি। আর ওপরে এত পরিমাণে রোদ, দেখো আমি মাথায় একটা গামছা নিয়েছি। একদমই ওপরে আসতে ইচ্ছে করে না, জানো তো, আমার স্কিনে না কিছু দাগ আছে। ডাক্তারে বলেছে কি একদমই রোদ দেওয়া যাবে না, কিন্তু সেটা কি সম্ভব বলো? একটু আধটু তো আসতে হবে। আর গ্রামের বাড়িতে তো সারাদিনের কাজটা রোদের মধ্যেই ছিল, আর এখন তো সেটা হয় না। একবার সকালে আসি, আবার দুপুর টাইমে 11টা 11:30টার মধ্যে আবার জামা কাপড়গুলো তুলে নিয়ে যায়। আর ওখান থেকে নামতে নামতেই দেখি কল এসেছে আমার, কি আপনার একটা অর্ডার ছিল, সেটা চলে এসেছে। মিশোতে আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, সেটা কিন্তু চলে এসেছে। আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো দেখো শাড়িটা চলে এসেছে। এটা সেই মালবারি সিল্ক বলে না, সেই শাড়িটা। কিন্তু আমি আমি যতগুলো অর্ডার দিয়েছি কোনোটা কিন্তু খারাপ আসেনি। আর এই শাড়িটাও কিন্তু ভীষণই সুন্দর এসেছে, এত সফট, এত নরম, কি বলবো, শাড়িটা ভীষণই সুন্দর। তোমরা কিন্তু এটা নিতে পারো। হ্যাঁ, এর কিন্তু অনেকগুলো কালার অপশান আছে। তো এই শাড়ির দেখো ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর। আমি জানি না, মামনিকে অবশ্যই বানিয়ে দিতে হবে। এখানে ফলস পিকও করে আমি পরে এটা বানিয়ে দেবো, মানে ওই ষষ্ঠী সপ্তমী এরকম সময় করে দেবো। তো দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আমার ভীষণই ভালো লেগেছে। আমি ভেবেছিলাম আমি নিজের জন্যও নেব, কিন্তু আমি এখন আর নিচ্ছি না, পরে কোনো সময় আবার দেখব। তো চলো, সমস্ত কাজ এদিকে খাওয়া দাওয়া জলখাবার করে চলে এসেছি। এখানে এবার দেখো মেশিনটা আমি একটু মুছে নিচ্ছি, কারণ কাজে বসার আগে একটু তো মুছে নিতেই হয় বলো। আর তেলটা রাত্রে দিয়ে রাখি আমি, তাহলে সারা রাত তেলটা দেওয়া থাকলে না কাজ করতে সকালবেলায় ভালো হয়। তো এখানে দেখো আমি রাত্রে ফলসটা লাগিয়ে রেখেছিলাম, মানে মেশিনে যে সেলাইটা করি সেটা লাগিয়ে রেখেছিলাম, আর হাতের সেলাইটা করা হয়নি। তো এখন দেখো আমি করেও নিয়েছি। এবার চলো আমি এই ব্লাউজ পিসগুলো বের করছি। এগুলো দেখো 3-4টে ব্লাউজ পিস আছে, আজকে তৈরি করব ভেবেছি। এই 4টে আজকে কমপ্লিট করব। প্রতিদিনই 4টে থেকে 5টা তো করেই ফেলি, এখন করতেও হবে, কিছু উপায় নেই। তো এই যে পিসগুলো দেখছো, পিসগুলো এমন অবস্থা, মনে হচ্ছে কোথায় যেন পড়েছিল। দেখো পিসগুলোতে কোনো একদমই কাপড়গুলো ভালো নয়, কিন্তু জানি না কাস্টমার কেন দেয়। ভালো পিস না হলেও দিতে হবে, সেটা আর বোঝে না। সমস্ত কিছুই তৈরি করতে হবে যারা তৈরি করে। যাই হোক, আমার কাজ কি, আমার তৈরি করার কাজ আমাকে তৈরি করে দিতে হবে। তো চলো, এখানে আমি প্রথমে লাইলিনটা কাট করব। তো এখানে আমি 34 সাইজের একটা ব্লাউজ তৈরি করছি। 34 না গো, সাইজটা কত যেন ছিল, 35। তো 35 হোক বা 36 হোক, মাপগুলো একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, একই সাইজের করবে। এখানে ডিপ গলা হচ্ছে আমার 10 ইঞ্চি পিচের ডিপ আছে, তার জন্য 5.5 ইঞ্চি আমরা পুট নিলাম, আর আর্মহোল কিন্তু 6 ইঞ্চি নিলাম। এবার দেখো ছাতি যেটা হবে সেটাকে আমরা কি করব, 4 ভাগ করে নেব। আর সবসময় আপার বাস্ট নিয়ে কিন্তু মাপ করবে। হ্যাঁ, ফুল বাস্টের মাপ কিন্তু হয় না ব্লাউজের ক্ষেত্রে। আর এখানে কোমরটাও দেখো 4 ভাগ করলাম, 30 ছিল কোমর, তো 4 ভাগ করলে 7 হয়। আর 7-এর সাথে 2 ইঞ্চি আরও প্লাস করলাম, দিয়ে নিয়ে নিলাম আর 1 ইঞ্চি টেকিনের জন্য। এখানে আর্মহোলের 1 ইঞ্চি আর্মহোল নিয়ে শেপ দিয়ে দিলাম। সামনে পিছনের আর্মহোল কিন্তু 1 ইঞ্চি নিয়েই করবে, কোনো অসুবিধা নেই। যখন ডিপ গলা হবে তখন এটা করতে পারো। আর গলার চওড়া এখানে 2 ইঞ্চি নিয়েছি। আর এখানে একটা সুন্দর গলার ডিজাইন করেছি, মানে নর্মাল সিম্পল হবে। তো সিম্পলের মধ্যেই মানে একজনেরই 3টে ব্লাউজ তোমাদেরকে একসঙ্গে কাটিং করে দেখাবো। তো আমি প্রথমে একটা আগে কাট করে নেব, তারপরে সেইগুলো কিভাবে আমি বসিয়ে কাটিং করছি একসাথে, যেহেতু একই মাপের গলার ডিপও একই আছে, তার জন্য একসাথে কিভাবে কাটিং করব পুরো ভিডিওটা দেখো, দেখতে পাবে। তো পিছন পাটটা যেমন কাটিং করেছি, সামনের পাটটাও আমরা আবার এখানে ড্র করছি। তো এখানে দেখো আমি 5.5 ইঞ্চি নিলাম, 6 ইঞ্চি মহড়া নিলাম। আর এখানে দেখো 9.25 ইঞ্চি হলো আমাদের ছাতির মাপ, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে নিলাম। এবার এখানে লম্বা একটা এখানে সোজা দাগ দিয়ে দিলাম। এখানে লম্বাতে কিন্তু আমরা 2 ইঞ্চি প্লাস করেছি, যা লম্বা হবে তার সাথে সামনের পাটে 2 ইঞ্চি, আর পিছন পাটে হচ্ছে 1 ইঞ্চি। তো এখানে দেখো আমরা ফিটিংসের মাপটা দিয়ে দিলাম। এখানেও দেখো সামনের আর্মহোলটা 1 ইঞ্চি দেবো, ডিপ গলার ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি দিলেই হবে 2 সাইডের। এবার গলার চওড়াটাও নিলাম দেখো 2 ইঞ্চি, আর সামনের গলা নিচ্ছি 6.5 ইঞ্চি। দিয়ে এইভাবে একটা বক্স করে নিলাম, আর এখানে একটা রাউন্ড শেপ দেবো। তো এখানে আমি গলার চওড়াটা একটু বাড়িয়ে নিলাম। তো দেখো এইভাবে রাউন্ড শেপ করে নিলাম। এবার আমাদের পয়েন্টের মাপটা দেখতে হবে। পয়েন্ট হচ্ছে আমার 10 ইঞ্চি, তো 10.5, আর 10.5-এর সাথে আরও 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি প্লাস করে
আসবে কত 12.5 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিতে আমি এখানে একটা মার্ক করলাম, এটা হয়ে গেল বেল্ট। আর বেল্টের দেখো এই জায়গাটা আমরা মিডিল পোর্শনটা মানে মিডিল নয়, এখানে 3টে ভাগ করতে হবে আমাদের যে ফিটিংসের মাপ থেকে 3 ভাগ করে নিতে হবে। 1 ভাগ থাকবে আমাদের এসপার্টে আর 2 ভাগ থাকবে আমাদের খাপে। এভাবে করবে, দেখবে কোনো সমস্যা হবে না, ব্লাউজ কিন্তু খুবই ভালো হবে প্রত্যেকটা যে কোনো সাইজের। আর এই আরমোল থেকে 2.5 ইঞ্চি আর গলার থেকে 1 ইঞ্চি, এটা প্রত্যেকটা সাইজের একই হবে, ঠিক আছে। শুধু আমাদের খাপের মেজারমেন্টটা, যেহেতু আমাদের ফিটিংস লাইনটা যখনই বড় হবে তখন ফিটিংস লাইন নিশ্চয়ই বড় হবে, তো তখন আমাদের একটু কম বেশি হয়। তাছাড়া কিন্তু একই রকম 2.5 ইঞ্চি আর 1 ইঞ্চি এইভাবে করবে। এবার দেখো আমাদের খাপের যে অংশটা সেটারও মিডিল বের করলাম, ওই দিক থেকে 3 ইঞ্চি আর এই সাইডে 3 ইঞ্চি আর মিডিলে হচ্ছে 2.5 ইঞ্চি, এইভাবে নিয়ে একটা শেপ দিয়ে দিলাম, বাস আমাদের কাটিং কিন্তু কমপ্লিট। তো এখানে আমরা 1 ইঞ্চি যেহেতু এক্সট্রা নিয়েছিলাম, তাই বেল্টেও আমাদের কাপড় বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমাদের এসপার্ট আর বেল্ট কিন্তু আমাদের বাড়ানোর দরকার নেই, যেটা আসছে সেটাই আমরা রেখে দেবো, ঠিক আছে। আমাদের শুধু মিডিলে যেই দুটো খাপের মাপ দুটো, সেই দুটোকে শুধু আমাদের বাড়াতে হবে, বাকি কোনোটাতে বাড়ানো দরকার নেই। তো দেখো এখানে আমরা কাট করে নিলাম যেমনটা ছিল। এবার দেখো আমাদের যে ওপরে যে খাপের যে মাপটা, সেটা আমরা কি করব, এভাবে সেম একই রকমভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে তোমরা একদম সেম মার্ক করে নেবে, যেমনটা আছে তেমনটাই এরকমভাবে ধরে, ঠিক আছে। আমার বোঝানো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, যদি বুঝতে না পারো সেটাও কিন্তু জানাবে। এখানে দেখো 2 সাইডে আমরা 1/2 ইঞ্চি করে নিলাম, আর 2 সাইড এই নিচের কোণ দিকে দেখো, নিচের কোণ দিকে আমরা নিচ্ছি 1 ইঞ্চি। যখনই আমাদের সাইজ হিসাবে কিন্তু এই জিনিসটা আমাদের কিন্তু বাড়ে, মানে 1 ইঞ্চি 2 সুত হয়ে যায়, 1.5 ইঞ্চি হয় বা 1 ইঞ্চি হয়, এটাই কিন্তু। আর বাকি 3 দিকে আমরা কিন্তু 1/2 ইঞ্চ করে বাড়ালাম, ঠিক আছে। এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা এইভাবে দেখে নিতে পারো। তো এখানে রাউন্ডের মাপটা দেখে নিলাম। এবার রাউন্ড হলো আমার 8.5 ইঞ্চি, তো এখানে 8.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম আমাদের যে নিচের টেকিন পার্টটা বেরোবে সেটার জন্য। আর যেহেতু সামনে তখন আমরা 3 ইঞ্চি নিয়েছিলাম টেকিনের জন্য যে খাপের মাপটা, এখানে আমরা 3.5 ইঞ্চি নেব, 1/2 ইঞ্চি বেশি। এবার দেখো 1/2 ইঞ্চি নিচের দিকে ডাউন, আর সামনের দিকে 1/2 ইঞ্চির দেখো 1.25 ইঞ্চি মতো ডাউন করেছি, আর এই সাইডে 1/2 ইঞ্চি মতো তুলেছি। বাস এখান থেকে আমাদের দেখো এই সাইডে 1 ইঞ্চি আর এই সাইডে 1 ইঞ্চি, 1 ইঞ্চি করে যেহেতু বাড়িয়েছি টেকিনের জন্য, তো এখানে আমরা 1 ইঞ্চিরই কিন্তু টেকিনটা দেবো, যা বাড়িয়েছি সেটারই টেকিনটা কিন্তু দেবো। তোমরা নিশ্চয়ই অলরেডি এগুলো শিখে গেছো, আমি বহুতবার দিয়েছি, তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, আগের ভিডিওগুলো দেখতে পারো, আমি আরও ডিটেলসে বুঝিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো দেখো এখানে আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। দেখো সামনের প্রত্যেকটা পার্ট, এটা হচ্ছে পিছন পার্ট, সমস্তটাই রেডি হয়ে গেছে। এবার আমরা চলো বাকি আরও দুটো আছে সেটা কাট করব। তো সেটার লাইলিন দুটো দেখো আমরা সেম বসিয়ে নিয়েছি, বন্ধ দিক নিজের দিকে রেখেছি আর খোলা দিক অপর সাইডে রেখেছি। বন্ধ দিক যেদিকে হবে সেই দিকে যেহেতু আমার সামনে হুক হবে, তার জন্য পিছন পাটটা আমাদের যেহেতু বন্ধ দিক, তো পিছন পাটটা বন্ধ দিকে এইভাবে রাখবো। এক সাইড থেকে কাট করবে, তাহলে হাতা কাটিং সব বেরিয়ে যাবে। এখানে দেখো আমি 80 সেন্টিমিটারের লাইলিন নিয়েছি, তো সেটা আমি কিভাবে কাট করছি দেখো। এভাবে কিন্তু আমরা দেখে নেব কি কোন সাইডে বসালে ঠিক হবে, কোন দিকটা করলে ঠিক হবে না হবে, সমস্তটা কিন্তু দেখতে হবে। আর এখানে আমরা একটা করে পিন আটকে নিয়েছি যাতে আমাদের কাটিং করতে সুবিধা হয়। তো দেখো প্রত্যেকটা পার্ট আমি কিভাবে বসাচ্ছি, কিভাবে মেলাচ্ছি, দেখো এভাবে যতটা কম কাপড় লাগে এক সাইডে রাখবে, তাহলে এক সাইড থেকে তোমরা অনেকটা বড় কাপড় পেয়ে যাবে, যেখান থেকে আমাদের হাতা পটি এইসবগুলো বেরিয়ে যায়। তো দেখো প্রত্যেকটা পার্ট আমি কেমন করে বসাচ্ছি। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করতে কিন্তু ভুলবে না, আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। তোমরা এরকম ধরনের অনেক ভিডিও পাবে, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের মনের মতন করে ভিডিও দেওয়ার। তো চলো এভাবে দেখো আমরা পিন দিয়ে আটকে দিলাম। এবার কি করব, আমরা সমস্তটা এইভাবে কাট করে নেব। সেম একই রকমভাবে আমরা লাইলিনে যেমন করছি, আমরা কিন্তু মেন যে ফেব্রিকটা আছে সেটাতেও কাট করে নেব এইভাবে। তাহলে কি হবে বলো তো, তোমাদের কাটিং অনেকটাই এগিয়ে যাবে আর তাড়াতাড়ি করতেও পারবে। আমার মতো যেমন 3 থেকে 4টে ব্লাউজ কিন্তু এখনও পর্যন্ত আমি প্রতিদিনই করছি। তো ব্লাউজ বলো কামিজ বলো ডেলি, কিন্তু কালকেও যেমন আমি 3টে কামিজ করেছি, একটা ব্লাউজ করেছি, ঠিক আছে। তার আগের দিনও কিন্তু আমি 3টে কামিজ করেছি, একটা ব্লাউজ করেছি। আজকে আমি 3টে ব্লাউজ কাটিং করেছি, ব্লাউজ যদি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আবার একটা কামিজ যেটা দেখলে সেটা কাট করব। তো এইভাবে যদি করো দেখবে খুব তাড়াতাড়ি তোমরা কাজ করতে পারবে। তো দেখো আমাদের 3টে ব্লাউজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে একদম পটি সমেত কাট করে নিয়েছি, মানে গলার ডিজাইনটা কেটে নিয়েছি। এবার গলার যে পটিটা হয় সেটাও কিন্তু দেখো আমি এখানে কাট করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু কাট করে নিয়েছি। তাহলে সেলাই করতে বসে যেন কোনো কিছু কাটিংটা বাকি না থাকে, যা কাটিং করার হবে সমস্ত কাটিংটা কিন্তু
আমি ওখানে বসেই করে নিই। এমনকি যেগুলো আমরা পটি লাগাই, যেমন গলাতে রাউন্ড পটি, তারপরে আমাদের সাইডে হুকঘাটির পটি, এইগুলো সমস্তটা যদি কাট করে রাখো দেখবে কাজ করতে অনেকটা সময় মানে বেঁচে যাবে। আর এখানে দেখো এত পরিমাণে গরম, কি বলবো, কাজ করতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, কাজ তো করতেই হবে। আর পুজোর পর না একটা জায়গায় আমাদের ঘুরতে যাওয়ার আছে একাদশী দিন, তো ওই কারণে আরও বেশি চাপ লাগছে, কারণ আমার এখনও পর্যন্ত ওই সব চিন্তাভাবনা করিইনি কী করতে হবে, কী নিয়ে যেতে হবে। তো ওই কারণে আরও বেশি আমার হেডেকটা হচ্ছে, মানে চিন্তাটা হচ্ছে কি আমাকে কাজ তো এইভাবে তাড়াতাড়ি সারতে হবে, নাহলে ওইগুলোতে কখন সময় দেবো। তো যাই হোক, তোমাদেরকে অবশ্যই জানাবো তখন কোথায় যাচ্ছি না যাচ্ছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।